তুলেন, সমস্যা নাই, তুলুন না। বস না, তুলেন না, সমস্যা তো না, ভিডিও চলে। মাইক্রোফোন আনছি না, এই জন্য এটা দিয়ে রেকর্ড করতেছি। ওই হাজার কি করো? আচ্ছা, তোমার নাম কি? আব্দুল হাফিজ। কতদিন যাবত এই বাদামের ব্যবসা করো? কতদিন যাবত? 2-2.5 মাস। আচ্ছা, তোমার বয়স কত? বয়স 18। ভাই বোন কয়জন? 3 ভাই 4 বোন। 3 ভাই 4 বোন। মাশাআল্লাহ। 6 জন? 7 জন। 3 ভাই 6 বোন। সরি, 7 জন। 4 বোন। 5 জন না? 7 জন। 3 7 7 জন। আসলে আগে কিন্তু বড় হ্যাঁ বুঝি না, ভিডিও করেন না। আচ্ছা, ফটো তুলে দিলেন, ভিডিও বাদ দেন। আচ্ছা, ভিডিও করতাম না। আচ্ছা, এই যে 7 জন, আগে কিন্তু মানুষ বড় বড় পরিবার ছিল, কিন্তু ভালো ছিল, ভাই বোন একটা করে, ছোট ছোট পরিবার। আচ্ছা, তোমার এই খেলার বয়স কত তোমার? 18। তোমার খেলার বয়সে অনেকে তোমার এই দেখা যায় গাঞ্জা, ডেন্ডি, বিভিন্ন আপত্তি কুপত্তি, বিভিন্ন রাজনীতির সাথে জড়িত জীবন ধ্বংস। কিন্তু তুমি যে ব্যবসা করো, তোমার কেমন লাগে? একটু মন থেকে বলবো। আসলে বলতে স্যার, আসিলাম লেখাপড়া করতাম, লেখাপড়া করি না, আমার কি করবো? বাদামাগিরি করে তো লাভ নাই, বাদামাগিরি মধ্যে কিছু নাই। বসো তুমি কি, আচ্ছা তুমি কি মনে করো, আচ্ছা তুমি বললে আমি সারমু, বসো তুমি। তুমি কি মনে করো যারা লেখাপড়া করে তোমার চেয়ে বড়? লেখাপড়া করে আছে অনেকজন আছে, বন্ধু আছে। বলতেছি যারা লেখাপড়া করে তারা তোমার চেয়ে বড়, তুমি কি তা মনে করো? আমার তো তোমার একটা মন্তব্য শুনি, তুমি একটা মন্তব্য করো, মন খোলা করো, একদম মন খোলা। মানে তুমি বিজনেস করতেছো, তুমি বড় না, যারা লেখাপড়া করে তারা বড়? আসলে তো চলতে গেলে তো স্যার লেখাপড়া দরকার, সেবার তো এমনি তো আবার যে অবস্থা, টাকা পয়সার তো দরকার, টাকা পয়সার দরকার আছে। এখন বর্তমানে তুমি জানো লেখাপড়া যতটুকু দরকার মানুষ এর চেয়ে বেশি দরকার নাই, কিন্তু মানুষ বিজনেসের দিকে বেশি দাবিত হইতেছে। পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছে, যাদের নাম ইতিহাসের পাতায় এখন বর্তমানে আছে, যাদেরকে এক নামে ছিল, তারা সবাই এই বিজনেস করে বড় হয়েছে, লেখাপড়া করে বড় হয় নাই। লেখাপড়া করছে তো, লেখাপড়া করে না এরকম লোক কিন্তু সংখ্যা বেশি। এই যে এলন মাস্ক, কিন্তু তার কোনো প্রাতিষ্ঠানিক তেমন কোনো শিক্ষা নাই। এই যে মিস্টার বিস্ট, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার, যার 1 ঘন্টায় 500 কোটি টাকা রুজি হয়, একটা জেলা কিনার ক্ষমতা রাখে 1 ঘন্টায়। ঠিক আছে, যারা এই যে মুকেশ আম্বানি, তারা কিন্তু এত বেশি শিক্ষিত না। কিন্তু এই যে আমাদের যে এই যে আবুল মার্কা ডেউটিন, কি জানি আবুল কাশেম ডেউটিন একটা আছে না আমাদের, এরপরে আবার এই যে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তারা কিন্তু সব কিন্তু এই যে যত গ্রুপ আছে সব কিন্তু এই ছোট থেকে বড় হয়েছে, তুমি জানো। আর লেখাপড়া করলে কিন্তু দুনিয়ার টাকা নষ্ট। লেখাপড়া করো 5 পর্যন্ত পড়লেই, লেখাপড়া জ্ঞান থাকলে যথেষ্ট। হওয়া লাগে ভদ্র, এর বেশি কিছু দরকার নাই। তুমি এটা নিচে রাখো, তুমি এটা উপরে রাখো, এনে বসো। এই যে তোমার বিজনেস করতেছো, দৈনিক কত টাকা রুজি? 500-600 টাকা রুজি। আর এইটা তুমি কটা থেকে কটা পর্যন্ত ব্যবসা করো? তো সকাল 9টা, সন্ধ্যা পর্যন্ত, সকাল 9টা বাজে বাইরে। হ্যাঁ, সন্ধ্যা যতক্ষণ লাগে, সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত লাগে অতক্ষণ পর্যন্ত তুমি বিজনেস করো। শেষ টাইম পর্যন্ত আপনার বলতে এই যে দড়িটা, এটা কতক্ষণ পর্যন্ত কাঁধে রাখা যায়? এটা তো স্যার 12 ঘন্টার মাঝে ধরেন না, 9 ঘন্টাই তো কাঁধে থাকে, 3 ঘন্টা রেস্ট নিলাম। কত কষ্ট করো? কষ্ট তো স্যার করা লাগবে, কষ্ট ছাড়া তো আর সফলতা পাওয়া যাবে না। সফলতা তোমার কি ভবিষ্যৎ কোনো চিন্তা ভাবনা আছে নি এটা নিয়ে বড় হওয়া? না, এগুলো স্যার চিন্তা করতে, গাড়ি একটা মানে গাড়ি দিবা। এই যে কাজীবাজার ব্রিজের পয়েন্টে দেখছি আমি, এটা শালাগাড়ি বোবা বিক্রি করে না বাদাম, 12 টাকা রুজি করে, কিন্তু প্রতিদিন প্রায় 2,500-3,000 টাকা তার লাভ থাকে। অনেক টাকা লাভ থাকে, মাসে 3,000 টাকা হইলে তো 90,000 টাকা। সবকিছু বাদ দিয়ে 70,000 টাকা তার থাকে। বাদাম বিক্রি করে 70,000 টাকা থাকে, চাকরি করে তো জেলা প্রশাসক সব ওনার বেতন নাই 70,000 টাকা, তুমি জানো না? হ্যাঁ, ব্যবসা হইলে তো ব্যবসা লয় তো কিনা তুলনা নাই। মন দিয়ে করো, আকাম কুকুম করে আপত্তি যদি নষ্ট না করে, তাহলে কিন্তু এই ব্যবসাও কিন্তু তোমার ভালো লাভ, জানো না? আচ্ছা, আমার 10 টাকা বাদাম দাও, 10 টাকার ভোট দেন। উপরে তোলো, ব্যবসা নিচে রাখছো কেন? আমার কাছে খারাপ লাগতেছে। তুমি বসো, এটা তোমার পায়ের উপরে রাখো না, এটা তুলো, তুমি তুলো, আমি নিমুনা নাইলে তুমি উপরে এটা বসো। তুমি ব্যবসাটা ছোট ভাবতেছো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবসাটা সুন্নাত বলছে, তুমি জানো? হ্যাঁ, ব্যবসা কিন্তু বড়, ব্যবসা কিন্তু ছোট না। ব্যবসা ছোট না, ব্যবসা ছোট না, ব্যবসা তো ব্যবসা কি আর ছোট বড় আছে? ব্যবসা লয় তার কোনো কিছু। চাকরিজীবী থেকে কিন্তু ব্যবসা কিন্তু অনেক বড়, জানো নি তুমি? 10 টাকা বাদাম দিছো, আমার দেখে বেশি দিছো। না না, সব এক সময়। হ্যাঁ, আপনারা তো বেশি দিবার থেকে সমস্যা নেই, এমনি হইলো অন্য দুই অন্য হিসাব। ব্যবসা তো ব্যবসায়ী।
এই যে ব্যবসা করতেছে ভালো লাগতেছে না তোমার কাছে? আমি যে বললাম বলার পরে সে ভালো তো লাগবে স্যার। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে বলতো? পৃথিবীর বুকে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ তো আল্লাহ নবী না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? জি। উনি কি করছে? উনি কি চড়াতে জানো নেই? উনি ভেড়া চড়াইতো, ছাগল চড়াইতো। অথচ আমরা কিন্তু মানুষের কাজকে ছোট ভাবি। কাজ কি ছোট? না না তারা সিটি কর্পোরেশনে কাজ করে, তারা কি ছোট? না না তারা যদি না থাকতো তোমার এলাকাটা পরিষ্কার কে রাখতো? তুমি যদি না আসতা আমরা বাদাম কই থেকে পাইতাম? সিএনজি ড্রাইভার যদি সিএনজি না চালাইতো সিএনজি কই থেকে পাইতো? তুমি ভাবছো নি দুনিয়ার আল্লাহ কত সুন্দর করে একটা অভিনয়ের ক্ষেত্র হিসাবে, মঞ্চ নাটক হিসাবে সাজায় রাখছে? যারা এই গাড়িগুলা চালায় তারাও তো কষ্ট করে গাড়িগুলা চালায়। তুমি কি মনে করো তারা দরকার নাই? যারা এই যে মসজিদ কাজ করতেছে ওইখানে বসে বসে, তারা কি দরকার নাই সমাজে? সমাজের দরকার ছিল। সমাজের দরকার নেই এমন কোন ব্যক্তি আছে? না, না। আল্লাহ প্রত্যেকটা স্তরকে সবকিছু জিনিস তো সুন্দরভাবে আল্লাহ সাজায় মানুষের রাখছে। উপকারের জন্য বানাইছে। পরশুদিন আমি একটা ভিডিও বানাইছি, তোমার এই যে ডাম্পিং এ ময়লা পরিষ্কার করতেছে, মানে আমি দাঁড়াইতে পারতেছি না, আমার ভিতর ফাইটটা বমি আইতেছে। ওই যে পচা গলা ময়লা, এই যে ভাতগুলা হাতে হাতে প্লাস্টিক গুলা বাইর করতেছে, আমার দেখা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তার এই কাজ থেকে তুমি উদ্ধার করো, অন্য কোনো কাজ দাও। চলো, এখন তো ভালো লাগতেছে না ব্যবসা করাটা? ব্যবসা হয়েছে, শোনো, ছোট হোক বড় হোক, ব্যবসা তো ব্যবসায়ী। জি, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।